অনেকদিন ধরে রাতে ঘুম আসছে না, কিন্তু অনেকেই কমেন্ট করছে বলছো যে কলা খেতে। বলছিলাম যে বৌদি যা খাবে তাহলে কিন্তু ফ্রেশ টাটকা কলা খাবে, ওই ছোট কালো পচা কলা কিন্তু খেও না। কি সব ভালো তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম বস নতুন আবার একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলো তো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না, ওটাকে বস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও। যদি লিঙ্কগুলো খুঁজে না পাও একবার ছোট্ট করে ডেসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিঙ্ক টিঙ্ক সব দেওয়া আছে। তো চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। বস আজ আমি কথা বলবো এমন এক বৌদিকে নিয়ে, যে বৌদির শরীরে গাইস প্রচুর রস। তো চলো এই রসালো বৌদিকে একটু রসে ফেলে ঘষা যাক। তো আজকে অনেক দিন পর আমরা চলে এসেছি, মানে আমি আর আমার বর দুজন মিলে ভিডিও করতে। তো গাইস এই হচ্ছে সেই রসালো বৌদি, আর সেই রসালো বৌদির হাজব্যান্ড, মানে যাকে বাংলায় বলা হয় স্বামী। এটা স্বামী নয় আসামিতে গাইস, সেটা আমি বুঝতে পারছি না। মানে আমি খালি চিন্তা করছি দাদা মনে হচ্ছে বৌদির রসটা ঠিক করে নেকড়াতে পারে না, ওই জন্যই এরকম বৌদির এই এত শরীরে রস। এসেই দেখেছো বালিশে মাথা রাখা শুরু করে দিয়েছে। বললে বললাম যাতায়াত হচ্ছে আমাকে নিয়ে। কখন তোমাকে নিয়ে যাতা করি? আরে আমার লজ্জায় লাল টুকটুকে হয়ে যাওয়া দাদা, বলছিলাম যে এখন তো ক্যামেরা চলছে, তাই যা কিছু বলবে যা কিছু করবে সবই তো তুমি শুনে নেবে। যখন ক্যামেরাটা অফ হবে তুমি যেভাবে অত্যাচার করবে, তুমি যেভাবে বলবে, সেটা আর কি বৌদি নিতে পারে? তো তুমি তো বললে কি আমি কি দুধ কলা দিয়ে কালসাপ পুষছি। আরে বৌদি কি করে দুধ কলা খাইয়ে কালসাপ হলো বলো? কালসাপটা তো আমি দেখতেই পেলাম না, কে কার দুধ কখন খেলো, কে কার কলা কখন খেলো, কিছুই তো বুঝতে পারলাম না। তাই কালসাপটা কি করে হলো সেটাই বুঝতে পারছি না। বলছিলাম যে বৌদি তুমি আবার অন্য কারোর গোডাউন থেকে আবার ঢ্যামনা সাপ ধরে আনোনি তো? ভিতর দুধের নেশায় পাগল হয়েছি, দেশি গরু দুধ খাবো স্বপ্ন দেখেছি। যাই বলো আর তাই বলো বৌদি, ছোটবেলা থেকে আমারও একটা এরকম ইচ্ছে ছিল যে একদম দেশি গরুর দুধ খাবো আর কি। মানে আমারও ছোটবেলা থেকে ইচ্ছে ছিল। বাই দ্য ওয়ে বলছি বৌদি, দেশি গরু তোমার বাড়িতে থাকলে বলো, তাহলে একটু দুধটা গিয়ে চুইয়ে দুধটা খেয়ে আসবো। একটা মেয়ের পিছনে যেসব ছেলেরা পড়ে আছে, তো সেই সব ছেলেদেরকে বলছি, একটা গাড়ি যখন অনেকজন মিলে চালায় তখন সেই গাড়িটা কিন্তু নড়বড়ে হয়ে যায়। ঠিকই বলেছো বৌদি, যখন একটা গাড়ি সবাই মিলে চালায় সেই গাড়িটা সত্যি নড়বড়ে হয়ে যায়, তখন তার দরকার হয় ইঞ্জিনটা চেঞ্জ করার। বলছিলাম যে বৌদি নিজের ইঞ্জিন গাড়ি বা যতই থাকুক না কেন, পরেরটা কিন্তু চালিয়ে মেরে ভালোই আরাম। তো তোমারটা একদিন দেবে নাকি চালাতে? শোরুমের নতুন গাড়ি কতজনা দেখেছিল, তোমার খুব কপাল ভালো তাই গাড়ি তোমার হলো। আরে বৌদি দাদার কপালটা তো একদমই খারাপ। তার কারণটা হচ্ছে দেখো, এতবার যখন গাড়িটা টেস্ট ড্রাইভে চলেছে তার মানে নিশ্চয়ই গাড়িটা কেলিয়ে গেছে, আর যখনই গাড়িটা কেলিয়ে গেছে তখনই সেটা দাদা কিনে ফেলেছে আর কি, ফেসে গিয়ে, যেহেতু লাস্টে দাদা যেহেতু চালিয়েছে। বলছিলাম যে বৌদি গাড়ির ইঞ্জিনটা ঠিক আছে তো, নাকি না আবার গাড়ির দোষ হবে? বুঝো না এই ব্যাপারটা? তোমাদের বাড়িতে কি বউয়ের দরকার পড়ে না? তাহলে তো আমাকে নিয়ে যেতে পারো। দুঃখের কথা আর কি বলবো বৌদি, দরকার তো হয়, কিন্তু মেন কথাটা হচ্ছে গাড়িতে ঢালবার মতো অত পেট্রোলের পয়সা আমার কাছে নেই। বুঝো না এই ব্যাপারটা? অনেকদিন ধরে রাতে ঘুম আসছে না, কিন্তু অনেকেই কমেন্ট করছে বলছো যে কলা খেতে। এই এক মিনিট, কে কমেন্টটা করেছিস ভাই বলতো, যে রাত্রে ঘুম না হলে কলা খেতে হবে? ভাই বিশ্বাস করো আমারও তো রাতে ঘুম আসে না, তা বলে আমি কি খাবো সেটা তো আমায় বলে দে। বৌদি রাতে ঘুম আসে না তাই বৌদিকে কলা খাওয়ার সাজেশন দিলি, আমারও তো রাতে ঘুম আসে না, তাহলে আমি কি খাবো বলতো? খালি উল্টো পাল্টা সাজেশন দেওয়া। বলছিলাম যে বৌদি যা খাবে তাহলে কিন্তু ফ্রেশ টাটকা কলা খাবে, ওই ছোট কালো পচা কলা কিন্তু খেও না। বস ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বস ভিডিওটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না, ওটাকে বস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো, ফেসবুক পেজটা গিয়ে ফলো করে নাও।
যদি না লিঙ্কগুলো খুঁজে পাও একবার ছোট্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিঙ্ক টিঙ্ক সব দেওয়া আছে। আর তোমরা বস যারা ভিডিওটা দেখছো তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও। আমি আসছি তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে, টাটা।